बंगाल स्कूल भर्ती घोटाले में नौकरी गंवाने वाली अनामिका को नहीं लौटाने पड़ेंगे पैसे। कोर्ट के आदेश पर जताई निराशा। लंबी कानून लड़ाई के बाद सिलीगुड़ी की अनामिका रॉय की नौकरी फिर चली गई। चूंकि अनामिका रॉय और प्रियंका साव को मुकदमे के जरिए नौकरी मिली है, इसलिए नौकरी चले जाने पर भी अनामिका रॉय को पैसे वापस नहीं करने होंगे। आज अनामिका ने कहा, काफी समय से केस चल रहा था, मुझे न्याय व्यवस्था पर भरोसा था, लेकिन ऐसा फैसला आया जो अकल्पनीय था। चंद अयोग्य लोगों के कारण 24,000 अभ्यर्थियों को नौकरी से बर्खास्त कर दिया गया है। मैं इससे काफी निराश हूँ। आपको बता दें कि कलकत्ता हाई कोर्ट की खंडपीठ ने बंगाल के स्कूल भर्ती घोटाले पर फैसला सुनाते हुए सोमवार को 2016 का पूरा पैनल रद्द कर दिया है। हाई कोर्ट ने स्कूल सेवा आयोग की ओर से 9वीं, 10वीं और 11वीं, 12वीं ग्रुप सी और ग्रुप डी के सभी नियुक्तियों को अवैध ठहराते हुए 23,753 लोगों की नौकरी रद्द करने का निर्देश दिया। इन लोगों को 4 हफ्ते के भीतर 12% की दर से ब्याज समेत पूरा वेतन लौटाना होगा। कोर्ट ने जिला अधिकारियों को 6 हफ्ते के भीतर इन लोगों से रुपये वसूली करने का निर्देश दिया है। দেখুন, আগামী পদক্ষেপ এখনও পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি, এখনও পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী স্টেপস আর আমাদের কী হতে পারে। তো উনি যেটা বললো যে 15 ডেজের মধ্যে নাকি রিপ্যানেল হবে। তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই, তারা আবার পুনরায় চাকরিটা আমি আশাবাদী এই কারণে, কারণ আমার তো কোনো সমস্যা নেই। দেখুন, আর আমাকে যদি আরও আইনি লড়াই লড়তে হয় আমি অবশ্যই লড়বো, কেননা আমি খুব কষ্ট করে এবং মানে খুব আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। তো আমি মানে এখানে আমি হার মেনে যাব না, আমাকে যতদূর যেতে হয় আমি যাব। দিদি, এর মধ্যে কি কোনো রকম রাজনৈতিক সমীকরণ দেখতে পাচ্ছেন? না, দেখুন, এটা আমি বলতে পারছি না। এখন আমাদের সাধারণ চাকরি প্রার্থীদের কাছে তো মানে আমি এই ব্যাপারটা কিছু আমি বলতে পারছি না যে রাজনীতি আছে না নেই। তবে এটা এটুকুই বলবো যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের দেখুন, স্বভাবতই খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, মানে অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম, আমি যে ভুল প্রমাণিত হলো যে আজকে যে রায় হলো সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি। কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে মানে খুবই একটা বাজে, মানে কি বলবো, মানে আমার দিক থেকে একটা মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে। কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে, সব রকম নথি আছে, তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে। কিন্তু সেটা একদমই করলো না, সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল। কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। হ্যাঁ, একটা শুনেছি, আমার আইনজীবীর সাথে আমার কথা হয়েছে, সেটা খুব অল্প সময়ের জন্য, কারণ তিনি তখন ব্যস্ত ছিল খুবই। তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো, তিনি তো আমাকে এটাই জানালেন যে একটা দেখুন, আপনাদের তো প্যানেলে, আপনাদের তো ওএমআরে কোনো সমস্যা নেই, তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে, 15 দিনে 15 ডেজের মধ্যে হবে। এবং রিপ্যানেলে আপনি আজকে চলে গেল ঠিকই, কিন্তু আপনি আবার চাকরিটা পেয়ে যাবেন। সেইখানে আমি দেখলাম এক জায়গায়, আমি এখনো পর্যন্ত মানে আইনজীবীর সাথে তো মানে আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল, আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে 3টা
বিষয় দেখতে পেলাম যে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটা মানবিক কারণে ওটা রাখা হলো। আর যে প্রিয়াঙ্কা শাহ এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায়, এই দুজনে যেহেতু লিটিগেশনে চাকরি পেয়েছে এবং তাদের কিন্তু তাদেরকে টাকা কোনো ফেরত দিতে হবে না। দেখুন, আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি, এখনো পর্যন্ত বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী